হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ধ্যান যোগের 40 এবং 41 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। শ্রী ভগবানুবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশশস্তবিদ্যতে নাহি কল্যাণকৃৎ কশ্চিৎ দুর্গতিম তৎ গচ্ছতি। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থবাদীদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, কল্যাণকারীরও কোনো অধোগতিও হয় না। তাৎপর্য: শ্রীমদ্ ভগবতে শ্রী নারদমুনি শ্রীল ব্যাসদেবকে এই উপদেশ দিয়েছিলেন, কেউ যদি সব রকম জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করে ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত হয়, তাহলে তার কোনো রকম ক্ষতি বা পতনরূপী অমঙ্গলের আশঙ্কা থাকে না। পক্ষান্তরে সর্বতোভাবে স্বধর্মাচরণে রত অভক্তের কোনোই লাভ হয় না। জাগতিক উন্নতির জন্য নানা রকম শাস্ত্রোক্ত ও প্রচলিত আচার অনুষ্ঠান আছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত লাভ করবার জন্য পরমার্থিক সাধককে এই সমস্ত ক্রিয়াকলাপ পরিত্যাগ করতে হয়। কেউ হয়তো বলতে পারে যে ভগবত ভক্তি সাধনে সিদ্ধি লাভ করলে পরমার্থ সাধিত হতে পারে, কিন্তু সিদ্ধি লাভ করতে না পারলে তার জাগতিক জীবন ও পারমার্থিক জীবন উভয়ই বিফলে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে শাস্ত্রের বিধান অনুসারে স্বধর্মের আচরণ না করলে তাকে সেই পাপের ফল ভোগ করতে হয়। তাই কেউ যদি যথার্থভাবে পরমার্থ সাধনে ব্যর্থ হয়, তাহলে শাস্ত্র নির্দেশিত স্বধর্ম আচরণ না করার জন্য তার ফল ভোগ করতে হবে। এই বিষয়ে শ্রীমদ্ ভগবতে ব্যর্থ পরমার্থবাদীকে প্রতিশ্রুতি দিচ্ছে যে পরমার্থ সাধনে সিদ্ধি লাভ না করতে পারলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। এমনকি স্বধর্ম যথাযথ অনুষ্ঠান না করার জন্য প্রতিক্রিয়ার অধীন হতে হলেও তাতে ক্ষতির কোনো কারণ নেই, কারণ মঙ্গলময় কৃষ্ণ ভাবনামৃত কখনো বিফলে যায় না এবং পরবর্তী জীবনে অত্যন্ত নীচ কুলে জন্মগ্রহণ করলেও ভগবত ভক্তির মার্গ থেকে বিচ্যুত হতে হয় না। পক্ষান্তরে একান্ত নিষ্ঠার সঙ্গে স্বধর্মের আচার অনুষ্ঠান করলেও ভগবত ভক্তির অভাব কারো কোনো কল্যাণেই সাধিত হয় না। এই তাৎপর্যটি এভাবে অনুধাবন করা যেতে পারে। মানুষকে দুভাগে ভাগ করা যায়, সংযত ও উচ্ছৃঙ্খল। যে সমস্ত মানুষ পরজন্মের কথা অথবা পারমার্থিক মুক্তির কথা বিবেচনা না করে কেবল পশুর মতন ইন্দ্রিয় তৃপ্তির করার চেষ্টা করে, তারা উচ্ছৃঙ্খল পর্যায়ভুক্ত। আর যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবনযাপন করে, তারা সংযত পর্যায়ভুক্ত। যারা উচ্ছৃঙ্খল, সভ্য হোক বা অসভ্য হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, শক্তিশালী হোক অথবা দুর্বল হোক, তারা সকলেই পাশবিক প্রবৃত্তির দ্বারা প্রভাবিত। তাদের ক্রিয়াকলাপ কখনোই মঙ্গলজনক হয় না, কারণ আহার, নিদ্রা, ভয় ও মৈথুনের মাধ্যমে পশুর মতন ইন্দ্রিয় তৃপ্তি করে সুখের অন্বেষণ করার ফলে তারা চিরকালই দুঃখময় জড়জগতে পড়ে থাকে। পক্ষান্তরে যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সংযত জীবনযাপন করে ক্রমান্বয়ে কৃষ্ণ ভক্তির পর্যায়ে উন্নতি হন, তাদের জন্ম অবশ্যই সার্থক হয়। যারা মঙ্গলজনক সংযত জীবনযাপন করেন তাদের আবার 3 ভাগে ভাগ করা যায়। কর্মী, অর্থাৎ যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছেন। মুক্তিকামী, অর্থাৎ যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন। এবং ভগবত ভক্ত, অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্ম উৎসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়েছেন। জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করছেন যে সমস্ত কর্মী, তাদের আবার 2 ভাগে ভাগ করা যায়, সকাম কর্মী ও নিষ্কাম কর্মী। ধর্ম আচরণ করার প্রভাব অর্জিত পুণ্য ফলের বলে যারা জড় সুখ ভোগ করতে চান, তারা উন্নত জীবন প্রাপ্ত হন, এমনকি তারা স্বর্গেও লাভ করতে পারেন। কিন্তু জড়বন্ধন থেকে মুক্ত না হওয়ার ফলে যারা যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছেন না, জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টাই একমাত্র মঙ্গলজনক কার্যকলাপ। আত্ম উপলব্ধি অর্থাৎ দেহাত্মবুদ্ধি থেকে জীবকে মুক্ত করার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় না, তা কোনো মতেই মঙ্গলজনক নয়,
কৃষ্ণ ভাবনাময় কর্মই একমাত্র মঙ্গলময় কর্ম এবং এই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের পথে প্রগতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকমের শারীরিক অস্বাচ্ছন্দ্য সহ্য করেন তিনি নিঃসন্দেহে তপনিষ্ঠ পূর্ণযোগী। আর যেহেতু অষ্টাঙ্গযোগেরও পরম উদ্দেশ্য শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করা, তাই এই প্রচেষ্টা অত্যন্ত মঙ্গলজনক এবং যিনি এই মার্গে অগ্রসর হবার যথাসাধ্য চেষ্টা করছেন তার কোনো রকম অধঃপতনের কোনো আশঙ্কাই থাকে না। প্রাপ্য পুণ্যকৃতম লোকন উষিতা শাস্যতি সমাহ সুচিনম শ্রীমতম গেহে যোগভ্রষ্টঃ বিজতে। অনুবাদ: যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহু বছর বাস করে সদাচারী ব্রাহ্মণ অথবা সম্ভ্রান্ত ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। তাৎপর্য: যোগভ্রষ্ট যোগী দুই প্রকারের। এক শ্রেণী অল্প সাধনার পর পতিত হয়েছেন, আর অপর শ্রেণী দীর্ঘকাল যোগাভ্যাস করার পরও ভ্রষ্ট হয়েছেন। অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা পুণ্যবানদের প্রবেশযোগ্য উচ্চতর লোকে গমন করেন। সেখানে দীর্ঘকাল নানা রকম সুখভোগ করার পরে তারা আবার এই জগতে ফিরে আসেন এবং সৎ ব্রাহ্মণ, বৈষ্ণব অথবা ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করেন। যোগ সাধন করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা, যা এই অধ্যায়ের শেষ শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই রকম লক্ষ্যে পৌঁছাবার আগেই যদি কেউ মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হন, তাহলে ভগবানের কৃপার তাদের জাগতিক কামনা বাসনা তৃপ্ত সাধন করার পূর্ণ সুযোগ পান এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এই ধরনের পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ গ্রহণ করে তারা পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত স্তরে নিজেদের উন্নীত করার জন্য সচেষ্ট হতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের 40 এবং 41 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অধ্যায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।